وأولياء ملته وأهل سنته أجمعين. أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه صلى الله عليه وسلم مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد وآله وأصحابه وسلم. صلى الله على محمد. صلاة يا رسول الله عليكم محمدنا سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم. صلاة يا عليكم. هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم. صلاة عليكم. فإنه شمس فضل هم كواكبها يظهرن أنوارها للناس في الظلم. صلاة عليكم. أما بعد حضور إمام أهل सुन्नत मुर्शिद बरहक रहबर शरीयत शायख तरीक़त सनदुल मुहद्दिसीन वल फुक़हा वल मुफस्सिरीन शेखुल इस्लाम वल मुस्लिमीन हुज़ूर अल्लामा क़िबला हाशिमी रहमतुल्लाहि अलैह सालाना उर्से सराफा कुद्स উপলক্ষে আয়োজিত অধ্যকার দিবসের সদরে মোহতরম শাহজাদায়ে ইমাম আহলে সুন্নাত অধ্যক্ষ আল্লামা মাওলানা আবুল বয়ান হাশমি দামাত বরকাতুল কুদসিয়া মঞ্চে উপস্থিত অসংখ্য উলামায়ে কেরাম हाजरीन बरादरान इस्लाम आशिकाने मुस्तफा सबाई बोलुन सल्लल्लाहु अलैहि वसल्लम। আজকে আমরা কার ওরসে পাকে এসেছি এই বিষয়টা যদি আমরা এখনই বলতে বসি তাহলে সামনে কি অবস্থা হবে। ওরসের একটা কনসেপ্ট ওরস কাকে বলে আমাদের সেখানে এটা বসে গেছে। ওরস মানে শুধু এদিক সেদিক হাঁটতে থাকা। নাউযুবিল্লাহ। এই জন্য ওরসে আসলে বসতে পারে না। বাইরে যা মানুষ শুধু হাঁটাহাঁটি করতেছে ওরা যদি এখানে বসে জায়গা সংকুলান হবে না।
আমাদেরকে দেখতে হবে যে ইমামে আহলে সুন্নাত আগে যা দেখতেন তার চেয়ে এখন বেশি দেখতেছেন। কারণ ইমানদার নয়, সাধারণ ইমানদারের মৃত্যুর পর ক্ষমতা কমে না, বেড়ে যায়। তো ইমামে আহলে সুন্নাতের ক্ষমতা কত বাড়বে সেটা আমাদের পক্ষে অনুমান করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। এটা যদি আমাদের আকীদা হয় তো হুজুর কেবলার জীবদ্দশায় জাহেরি হায়াতে আমরা যেভাবে চলতাম আজকেও তো সেইভাবেই চলা দরকার। হুজুরের ওরসে পাকে এসে এদিক সেদিক হাঁটাহাঁটি করা, চলাফেরা করা, এটা ওরসের মকসদ নয়। ওরসের মকসদ হলো যার ওরসে পাকে এসেছি প্রথমে ওনাকে চিনা, ওনাকে জানা, ওনাকে বুঝা, ওনার অনুগত থাকা, ওনার প্রতি শ্রদ্ধাশীল থাকা, ওনাকে জিন্দা মনে করে ওনার আদেশ মোতাবেক চলা, এটাই হচ্ছে বার্ষিক ওরসে পাকে ভক্ত মুরিদদেরকে নতুন ভাবে নবায়ন করা। এটা না হয় মুরিদ কাকে বলে? আমরা বলি মনে মুরিদ মানে শুধু হাতে হাত দিলাম, মুখে মুখে কিছু বললাম, তারপর উজিবে কালাম যা করলাম। না না, মুরিদ তাকে বলে না। হযরত আল্লামা ইসমাইল হানাফি হক্কি আজহারি, হযরত আল্লামা ইসমাইল হক্কি তাফসীরে রুহুল বায়ান শরীফে মুরিদের ডেফিনেশন দিচ্ছেন, আল মুরিদু মান ইয়াফনি ইরাদাতাহু ফি ইরাদাতি শাইখ। মুরিদ ওই ব্যক্তিকে বলে যিনি নিজের ইচ্ছা বলতে কিছু রাখেন না, নিজের ইচ্ছাকে পীরের ইচ্ছার মধ্যে ফানা করে দে। ফানা করে মানে আর খুঁজেও পাবে না, ইচ্ছা আমার না, ইচ্ছা থাকবে আপন পীর মুর্শিদের। সুবহানাল্লাহ। এই জন্য সুলতানুল আরবিন বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি নিজের ইচ্ছাকে ফানা করে দেওয়ার চূড়ান্ত ঘোষণা দিয়েছেন কি, ইন্নী উরিদু আনলা উরিদা। এখন আমার ইচ্ছে কি? বলে আমার ইচ্ছে হচ্ছে আর কোনো ইচ্ছে নাই, আমার ইচ্ছা আমি ফানা করে দিয়েছি। আমি হুজুরের দামান ধরলাম, আপনি ধরলেন, আপনি মনে করলেন মুরিদ হয়ে গেছেন, বাস। না না, পীর হওয়া তো অনেক উপরে, মুরিদ হওয়া এত সহজ না। হযরতে তুতিয়া হিন্দ মালিকুশ শুআরা আমির খুসরো রহমতুল্লাহ আলাইহি মুরিদ যদি দেখতে চায় তো আমির খুসরোকে দেখতে হবে, আর পীর যদি দেখতে চায় সুলতানুল মুশায়েখ নিজামউদ্দিন মাহবুব ইলাহিকে দেখতে হবে। সুবহানাল্লাহ। আমির খুসরো মাহবুব ইলাহির কত প্রিয় মুরিদ ছিলেন। আমির খুসরো অনেক বড় ব্যবসায়ীও ছিলেন। মাহবুব ইলাহির কাছে এক ভিক্ষুক এসে বললেন যে হুজুর, আমার মেয়ের বিয়ে, আমাকে একটু সাহায্য করেন। এই মেয়ের বিয়ের সাহায্য এটা অনেক যুগ যুগ ধরে আছে, এখনো মানুষ মেয়ের বিয়ে বলে বলে। মাহবুব ইলাহি বললেন, আমি ফকির মানুষ, কি যাব, আমার এখানে এক জোড়া স্যান্ডেল আছে, এটা নিয়ে যাও। ভিক্ষুক বলে, এই স্যান্ডেল গুলা নতুন হলেও তো জামাইকে দিয়ে দিতাম, এগুলো নতুন না, সিরা। কিন্তু বুজুর্গ এটা মানে, বলে ঠিক আছে নিয়ে যাই। এই সেরা স্যান্ডেল গুলা নিয়ে দিল্লির রাস্তায় ওই ফকির হাঁটতেছে,
হযরতে আমির খসরু ওই রাস্তা দিয়ে উনি যাচ্ছেন, হঠাৎ করে ওনার নাকে ওনার পীর ও মুর্শিদের জুতা মোবারকের সুগন্ধি আসতে লাগলো। কি বুঝলেন? নিজের স্যান্ডেলের সুগন্ধি নিজের নাকে কোনোদিন, আর স্যান্ডেলে কি সুগন্ধি থাকে? উনি কোন পর্যায়ের মুরিদ যে আপন পীর ও মুর্শিদের জুতা মোবারকের গন্ধ কিরকম, সুগন্ধি কিরকম, এরকম নাক তৈরি করতে পেরেছেন আমির খসরু। সত্যি হলে আমরা গন্ধ বুঝি না। করোনার সময় বলা হয়েছিল করোনার লক্ষণ হচ্ছে কি, কোন সুগন্ধ দুর্গন্ধ কিছুই থাকবে না। কিন্তু মাহবুবে লাইর স্যান্ডেল মুবারকের কি গ্রাম, এটা পাওয়ার জন্য সব নাক এটা পাবে না, এটা নাকও লাগবে আমির খসরু। সুবহানাল্লাহ। উনি পাগলের মতো দৌড়াচ্ছেন কোথায় কোথায়, হঠাৎ করে দেখলেন এক সাধারণ মানুষ একটা আমির খসরু মাহবুবে লাইর সুলতান মুবারক নিয়ে যাচ্ছেন। এই দাঁড়াও দাঁড়াও, তুমি এটা কোথায় পেলা? বলে আমি এটা মাহবুবে লাই দিয়েছেন আমাকে। তুমি মাহবুবে লাই জুতা মুবারক পেয়ে গেছো, আমি এতদিন গোলামি করতেছি, আমি পেলাম না, তুমি পেয়ে গেলে, তুমি এত বড় সৌভাগ্যবান। এখন ফকির মনে করে যে আয় আল্লাহ, আমার ভাগ্য মনে হয় খুলবে, আর একটা পাগল পাওয়া গেছে, একটা পাগল। এ বলে আমি এটা বড় সৌভাগ্য মনে করছি, আমি পেয়েছি। আমির খসরু বলে এটা আমাকে দিয়ে দাও। আজকে আমি কি পাগল হয়েছি নাকি? হুজুরের জুতা মুবারক আমি কোথায় পাবো? আমি এটা দিব না। এখন এর দাম তুলতে বলে তুমি কি চাও সেটা বলো। বলে আমি কি চাই এটা আমি বলতে পারবো না, আমি দিব না। বলে দেখো এই লাইন ধরা গোডাউন যেগুলা, এগুলো আমার সব ব্যবসায়ী মালামালের গোডাউন, আমি বেশি কিছু না, সব তুই নিয়ে নে, আমাকে জুতা মুবারক দিয়ে দে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস আযম মুস্তাকিম। বেরাদরিন, ফকির বলে আমার মকসুদটা হাসিল হয়ে গেছে, যে মাহবুব ইলাহি জানে ওনার স্যান্ডেলের কাস্টমার অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। ফকিরের হাজত পূর্ণ হয়ে গেল, হযরত আমির খসরুর মেরাজ হয়ে গেল। বড় করে বলুন সুবহানাল্লাহ। উনি এই জুতা মুবারক দুইটা নিয়ে মাহবুব ইলাহির সামনে, আমির খসরু এগুলো তুমি কোথায় পেলা? হুজুর কোথায় পেলাম মানে? এ যা পেয়েছি হুজুর, আমি তো আপনার দরবারে এতদিন থেকে ওই ভিক্ষুকের মতো হতে পারি নাই, আমি তো তুমি পেলা কেমনে? বলে হুজুর আমার পুরা একাধিক গোডাউনের মাল দিয়ে এটা কিনে নিয়েছি। বলে তুমি পাগল হয়েছো? বলে আসলে পাগল হয়েছি, না হয় কি এটা কিনতাম? পাগল কিন্তু মাথা খারাপ হয়ে হয় নাই, আমি মাথা ঠিক রেখে পাগল হয়েছি। বড় বড় বলুন। আমির খসরু উনি হচ্ছেন মুরিদ মাহবুব ইলাহি, আউলিয়ায়ে কেরামের কাজ। মাহবুব ইলাহি জানেন এই সেরা স্যান্ডেল মার্কেটে কেউ কিনবে না, কিন্তু এইটা কেনার মতো কাস্টমারও আছে। ওই ফকির না হয় আমির খসরুর সামনে কেন করতেছে? আর তার হাজত না, মেয়ের বিয়ে না, পুরো গোষ্ঠী দিয়ে বিয়ে দিয়ে দিতে পারবে। সুবহানাল্লাহ। এতগুলো পেয়ে গেছে। আল্লাহর ওলির কাজ ওনারা সব দেখে দেখেই করেন। সুবহানাল্লাহ। মাহবুব ইলাহির কাছে একজন এসে বলল, হুজুর আমার জায়গা জমিনের অনেকগুলো প্রয়োজনীয় কাগজ কোথায় চলে গেছে, আমি পাচ্ছি না হুজুর, আমার বরবাদ কিছুই থাকবে না। মাহবুব ইলাহি বললেন তুমি আমার জন্য একটু মিঠাই নিয়ে আসো। তো কাগজের মধ্যে করে মিঠাই নিয়ে আসছে, মিঠাই দিছে শুকনা মিষ্টি কাগজের মধ্যে দিছে।
তো এনে যখন মাহবুব এলাই সামনে রাখছে, দেখছে ওই কাগজগুলা যেগুলা এ পাচ্ছে না এগুলাই মিষ্টি ধরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এ প্রথমে মনে করলো আমি আসলাম আমার সমস্যা নিয়ে, উনি আমাকে পাঠাচ্ছেন মিষ্টির জন্য। তাহলে আল্লাহর ওলি মিষ্টি খাওয়ার জন্য না, তার হাজত, তার কাগজগুলা যে ওই মিষ্টি ব্যবহারের এখানে, সেটা মাহবুব এলাহির নজর থেকে বাইরে নয়। বলুন সুবহানাল্লাহ। লৌহে মাহফুজ আস্ত পেশে আউলিয়া ওলি আল্লাহ, সাধারণ কেউ নয়। কিতাবুম মারকুম ইয়াশহাদুল মুকাররাবুন, লৌহে মাহফুজ আল্লাহর ওলিগণ প্রত্যক্ষ করতে পারেন। এই জন্য আরবে রুমি বলেছেন লৌহে মাহফুজ আস্ত পেশে আউলিয়া। আর লৌহে মাহফুজ এটা আল্লাহর ওলিদের সামনে। বড় করে বলুন এইভাবে কি মাহবুব ইলাহি হয়েছেন? উনি ওনার কাছে এসে বলল, হুজুর এখন আমাদের লঙ্গরখানায় যথেষ্ট মুসাফির, বাজার তো অনেক দূরে, এখান থেকে বাজার এনে খাওয়ানো সম্ভব হবে না। বলে তোমরা এদিকে যাও, প্রত্যেক দিন সেদিকে যাও, এদিকে না গিয়ে এদিকে যাও। এদিকে কিছু দূর যাওয়ার পরে দেখছে বিরাট এক বাজার। এখন অনেকে বলে এইখানে তো কোনোদিন বাজার ছিল না, এই বাজার করতে লাগলো, বাজার সাজার করে আছে, পরে যাওয়ার সময় দেখে এখানে কোনো বাজারের চিহ্নই নেই। আজকে সেই মাহবুবে ইলাহির মাজারের গিলাফ এখানে এসেছে। বাতিলপন্থীরা, এদের তো গিলাফ নাই, গিলাফ যেখানে দেয় এটার বিরুদ্ধে তারা কথাবার্তা বলে। কিন্তু আমি দেখলাম মদিনায় পাকে ওই ফিলারের গোড়ায় গোড়ায় এরাও ছোট ছোট ছটি কিতাবগুলো ছিটিয়ে রাখে। আমি ওইখানে দেখলাম এই মোমবাতি জ্বালানো বেদার, এটা হারাম, এই গিলাফ দেয়া হারাম, এটা হারাম। অন্যান্য মশালার বিকৃত দলিল দিয়েছে, কিন্তু কবরের উপর চাদর ছড়ানোর ব্যাপারে কোনো দলিল দিতে পারেনি। আমি দুই একটা কপি নিয়ে লিখে দিলাম যে এই কিতাবের লেখক ওয়াজুল সুতুর আলা আলাল কুবুর, আল্লাহ আলাদের কবর শরীফের উপর চাদর বিছানোর কে হারাম বলছে, কিন্তু বেলা দলিল, কোন দলিল দিতে পারে নাই। তাহলে বোঝা যায় তাদের কাছে এটার বিরুদ্ধে কোন দলিল। আর এটার জন্য দলিল লাগে, এটার জন্য এই ফিলারটাই বড় দলিল। ফিলারে কাপড় মরেছে কিনা? হ্যাঁ, কেন? এই ফিলার এটা একটা জড় পদার্থ, এটা হয়তো লোহার নয় সিমেন্টের। এইটাকে কাপড় কেন পরাইল? এই কাপড় কিন্তু শুধু সুন্নিরা পরায় না, যত মানুষ প্যান্ডেল করে প্যান্ডেলের সব বাঁশে কি মরায়? কাপড় পেঁচায় কিনা? কেন? এই বাঁশের কি কোনো লজ্জাস্থান আছে দেখা যাবে? কাপড় বেরো পরায়। টেবিলের উপর চাদর দেয়, টেবিলের কি ঠান্ডা লাগতেছে? তো চাদর কেন দেয়? এতটুকু আকল তাদের নাই, এরা কেমনে কোরআন হাদিস বুঝবে? আরে এটা এই বাঁশ, এটা ল্যাট্রিনের বাঁশ নয়, এটা পায়খানার বাঁশ নয়। বাঁশ যখন মাহফিলে এসেছে তো বাঁশের গায়েও চাদর দিতে হয়। তা আল্লাহ ওয়ালার মাজারের উপর চাদর দেয়া এটা কেন বেদাত হবে? এই সাধারণ জ্ঞান যাদের কাছে নাই, এরা কোরআন হাদিস কেমনে বুঝবে? টেবিলের চাদর দেয়, এই সাউন্ড বক্স এগুলোর উপর কভার দিছে কিনা? কিসে সাউন্ড বক্সের কভারের দরকার? সাউন্ড বক্সে গিলাফ, টিভির সামনে গিলাফ, এখানে গিলাফ, ওইখানে গিলাফ, সব গিলাফ জায়েজ, কিন্তু শুধু আল্লাহর ওলিদের মাজারের উপর গিলাফ দেয়া এটাই বেদাত। নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। অথচ এই মৌলবী পায়েও তো গিলাফ দিছে। মৌজাইটা কিসের গিলাফ?
বলেন না, মৌজা কিসের গিলাপ? শীতকাল আসলে আতেও গিলাপ, সারা গায়ে তোমার গিলাপ, আর ফতোয়া দাও গিলাপ পেদা। ব্যান্ডিজ রোগীকে এরা ব্যান্ডিজ দিতে পারবে, আর এরা আক্রান্ত হবে, রোগাক্রান্ত হবে। চাদর ওদের নসিবে নাই। আজকে মাহবুবে ইলাহির চাদর, খাজা গরিব নওয়াজের চাদর, কে কাকে চাদর দিতে বলছে? আমার মনে হয় খাজা গরিব নওয়াজের মাজারে মুকদ্দাসে ডেলি এত চাদর পরে যদি না তোলে, এটা 7 পর্যন্ত যাবে। এত ফুল এই আজমিরে মুকদ্দাসের আশেপাশে শত শত ফ্যামিলি চলতেছে ফুলের ব্যবসা করে। প্রত্যেক দিনকে এত বিয়ে হয় সেখানে? না না, এত বিয়ে করতে গেল জিন্দার জন্য ফুল লাগে বছর জীবনে 1 বার 2 বার। আর আল্লাহর ওলিরা যখন ইন্তেকাল হয় তো ডেলি ওনাদের মাজারে ফুল করতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য জাহাঙ্গীরের স্ত্রী বলেছিল, বাদশাহ জাহাঙ্গীরের, বরমাজারে মা গরিমা নাই চেরাগো নাই গোলে নাই পরে পরওয়ানা সোজত নাই সদায় বুলবুলে। বলে আমি সম্রাজ্ঞী হতে পারি, আমি রানী, আমি সম্রাজ্ঞী, কিন্তু বরমাজারে মা গরিমা নাই চেরাগো নাই গোলে। আমরা শাহেনশাহ, আমরা রাষ্ট্র প্রধান ছিলাম, বাদশা ছিলাম, কিন্তু আমাদের মৃত্যুর পর আমাদের মাজারে ফুলও নাই, বাতিও নাই, নাই সদায়ে। যখন ফুল নাই এখানে বুলবুলিও কেন যাবে? কিন্তু পেয়ারা হাজরিন, বাদশাহ শাহজাহান যে ইমানের পাথর দিয়ে তাজমহল বানাইছে, সেই একই ইমানের পাথর দিয়ে গরিব নওয়াজের মাজারে পাক বানাইছে। শাহজাহানই করছে এটা, বাদশাহ শাহজাহান। কিন্তু পার্থক্য কোথায়? যখন মানুষ তাজমহলে ঢুকে তো পাথর দেখে, আর যখন গরিব নওয়াজের মাজারে পাকে যায় তো পাথরের দিকে খেয়াল থাকে না, সাহেবের মাজারের দিকে খেয়াল থাকে। আজকে হুজুর ইমাম আহলে সুন্নাত কিবলা হাশমি রহমাতুল্লাহ আলাইহি উরসে সরাফা কুদস, হুজুরের জিন্দেগির উপর, হুজুরের জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের জন্য এক একটা জ্ঞানের ভান্ডার। যার উঠা বসা চলা ফেরা কথাবার্তা, যাকে জীবনে বড় করে হাসতে আমি শুনি নাই, যাকে খোলা মাথায় আমি দেখি নাই। এই মকামে পৌঁছতে হলে কি পরিমাণ রেয়াজত করতে হয়। ইমামে হাশেমি পাহাড়ে যান নাই, পাহাড়ে রেয়াজত করা সহজ, ঘরে রেয়াজত করা, কারণ পুরা দুনিয়াকে সামাল দিয়ে রেয়াজত করতে হচ্ছে। সুবহানাল্লাহ। ইমাম হাশেমি রহমতুল্লাহ আলাইহিকে আমি যতদিন দেখেছি, আমি এই বয়সে আরো যত দেখেছি, তো ইমাম হাশেমি আরেকজন দেখি নেই। আজকে আমরা বুঝতেছি মুরব্বী থাকলে খুব শান্তিতে থাকা যায়, ঘরের ছাদ থাকলে রোদ হলেও সমস্যা নাই, বৃষ্টি হলেও, কিন্তু ছাদ যখন চলে যাবে তখন রোদেও সমস্যা, বৃষ্টিতেও সমস্যা, শীতেও সমস্যা, গরমেও সমস্যা, বর্ষায় সমস্যা। এটা আজকে হারে হারে আমরাই বুঝতেছি। আমরা কিছু করতে পারি আর না পারি। এক জমানায় কেউ কাউকে টেলিফোন করতে অনেক ঝামেলা ছিল, টেলিফোনের গোড়ায় যেতে হবে, টেলিফোন আছে কিনা, আর যার কাছে করতেছি
তিনিও টেলিফোনের গোড়ায় আছে কিনা এটা তো সমস্যা, কিন্তু এখন তো মানুষ যেখানে টেলিফোন, মোবাইল, কত ধরনের কথাবার্তা সারাদিন শুনতে হয়। এইটাই বুঝতে পারছি যে আমাদের উপর রোগ বৃষ্টি পড়তেছে, কারণ স্বার্থ বিদায় নিয়ে গেছে। প্যারাদিন ইমাম হাশেমি এই বাংলাদেশে সুন্নিদেরকে কি দিয়েছেন? ইমাম হাশেমি যত সুন্নি আছে এদের ঈমানের আকীদার রক্ষা কবচ হয়ে আজীবন কাজ করেছেন। সুবহানাল্লাহ। এই দেশের মোল্লা মৌলবী ওয়াজ করতে পারবে, বয়ান করতে পারবে, এটা পড়তে পারবে, ওইটা লিখতে পারবে, কিন্তু ইসলামের মূল জায়গা যেটা সরকারে কোন মুকাম তাজদারে মুরসালা হুজুর নবী গায়েবতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামানে পাক পর্যন্ত ইমানদারকে রাস্তা দেখানো এটা সহজ নয়। ইমাম হাশেমি পুরা জীবনটা একটাই করেছেন যে ইমানদারকে রসুল দেখাই দিয়েছেন। এই কাজ এত সহজ না, এই কাজ অনেক কঠিন কাজ। কোরআন হাদিস তো সবাই করতেছে, কিন্তু রসুল তো চিনে নাই। কোরআন হাদিস পরে যদি আল্লাহ চিনা যেত তো আল্লাহ ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা বলতেন না। আল্লাহর ওলি কারা? যাদেরকে দেখলেই আল্লাহর কথা স্মরণ করে। সুবহানাল্লাহ। ইমাম হাশেমি রহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের পুরা মিসদাক ছিলেন যে ইমাম হাশেমিকে দেখলেই বুঝা যেত যে উনি কোন মকামের। আজকে আমরা হুজুরের জাহেরি অবস্থান থেকে মারুফ, কিন্তু হুজুরের রুহানিয়ত পরিপূর্ণভাবে কার্যকর আছে। অনেক সময় আমাদের বুঝ ব্যবস্থা কত হুজুরগত মন্ত্রগত, অনেক সময় হুজুরের অনেক নীরবতার ব্যাপারে আমাদের মধ্যে ভিতর হুজুর কিছু বলতেছেন না কেন, করতেছেন না কেন, এটা আসলেই আমার জীবনে আমি দেখলাম এই রাতেই এটার জবাব এসে যেত যে এটা ধারণা করা ঠিক হয় নাই। আমার গুলো আমি বলতেছি। তো প্যারাদিন আজকে উনাদের দায়িত্ব ওনারা পালন করে চলে গেছেন, আমাদের দায়িত্ব কি? এই বাংলাদেশের সুন্নি মুসলমানদের দায়িত্ব হলো যে আকীদার ব্যাপারে কোথাও পরিস্থিতি যাই হোক, আকীদার ব্যাপারে কোনো সমঝোতা নাই, হতেই পারে না। এটা যে যত বড় হোক, যে যত বড় জ্ঞানী হোক, যত বড় লেখক হোক, যত বড় পাওয়ারফুল হোক, রাষ্ট্র ক্ষমতা যার কাছে তাক, এটা বিষয় নয়। আমার ঈমান আকীদার উপর কারো প্রভাব রাখার, প্রভাব বিস্তার করার ক্ষমতা কারো নাই। এটা আমার নিজস্ব। আমাদের দায়িত্ব হবে আমরা যেন আকীদার ব্যাপারে সব সময় কঠোর থাকি, সচেতন থাকি। যত ত্যাগ করতে হয়, প্রয়োজনে প্রাণ চলে যাবে, আকীদা ছাড়া যাবে না। আজকে আমাদের অঙ্গনে এমন অনেক বক্তা আছে আকীদার কোনো ওয়াজই নেই। কারণ কি জানেন? এই যুগে অনেক বক্তার ঠিকানা আছে, বক্তব্যের ঠিকানা নেই। বক্তার কি আছে? ঠিকানা আছে। একটা কমন ঠিকানা, এটা হচ্ছে কি মিডিয়া ব্যক্তিত্ব। মিডিয়া এটা হচ্ছে ইংরেজি, ব্যক্তিত্ব হচ্ছে বাংলা। এই মিডিয়া ব্যক্তিত্ব, মাশাআল্লাহ, এত মিডিয়া ব্যক্তিত্ব হয়েছে। আকীদা বুঝতে হবে,
আকীদা জানতে হবে, আকীদা স্থাপন করতে হবে, আকীদা আপনার পরবর্তী প্রজন্মকে দিয়ে যেতে হবে। আজকে এমন কতগুলো সমস্যা আমাদের মাঠে নতুন করে এসেছে যেগুলো এক সময় ছিল না। এই দেশে আহলে হাদিস আমরা দেখিও নাই, কিতাবপত্র বইপত্র পড়ে শুনেছি, আর এখন পড়তে হয় না। প্রত্যেক মসজিদে গেলে কমপক্ষে 2-1 হলেও দেখা যায় কিনা, এটা কেমনে হলো। এবং শুনলাম এখন আহলে কোরআন এই ফেরকাও নাকি অনলাইনে খুব বেশি তথ্য, যেটা হয়তো আজকের সাধারণ মানুষ জানে না। আহলে কোরআন মানে যারা হাদিস মানে না, যারা কি এরা বলে কি ওরা হাদিস, ইমাম বুখারী 200 বছর পরে এই রাসূল পাকের হাদিস ঠিকঠাক কোথায় পেল, অমুক ইমাম এত বছর পরে এই হাদিস কোথায় পেল। মানুষ তো বলবে যে তো জবাব দিতে পারবে না। আর সত্যি যে ইমাম বুখারী রাসূল পাকের জামানায় ছিলেন না, উনি সাহাবী নন, উনি তাবেঈও নন, উনি তবে তাবেঈও নন। তো ওনার সংগৃহীত কিতাবের উপর কেমনে আমরা আস্থা রাখতে পারবো? কিন্তু এই কথা বলে গেলে হবে না। দ্বীনের সবকিছুতে সজরা আছে, সবকিছুতে কি আছে? তরিকতের যেমন সজরা আছে, হাদিসেরও সজরা আছে। আমাদেরকে বলতে হবে যে অন্তত ইমাম বুখারী তো বলেছেন হাদাসানা আল হুমায়দি, এইভাবে আমাকেও মুখে বলছেন, ওনাকে আরেকজন বলছেন, ওনাকে আরেকজন বলছেন, ওনাকে একজন তাবেঈ তবে তাবেঈ বলেছেন, ওনাকে আরেকজন তাবেঈ বলেছেন, ওনাকে আরেকজন সাহাবী বলেছেন, ওনাকে উনি রাসূলের পাক থেকে শুনেছেন। কোরআন শরীফে এটাও নাই। কোরআন শরীফের এই আয়াত কার থেকে কে শুনেছে এটা নাই। তো তুমি ওইটা মানলে এটা কেন মানতে পারো না? আসল কথা হলো যাদের কারণে, যাদের হাতে কোরআনে পাক সংরক্ষিত হয়েছে, এদের হাতেই হাদিসে পাক সংরক্ষিত হয়েছে। সুবহানাল্লাহ। এইসব ফিতনা কেন বের হচ্ছে জানেন? আহলে কোরআন হলে আর নামাজ পড়তে হবে না। কেন? আপনি যদি শুধু কোরআন শরীফ মানেন তো আকিমুস সালাত তাসবিহ পড়তে পারবেন, নামাজ পড়তে। কারণ নামাজ কয় ওয়াক্ত পড়বেন, কয় রাকাত পড়বেন। নামাজ ফজরে কয় রাকাত পড়বেন, যোহরে কয় রাকাত পড়বেন, আসরে কয় রাকাত পড়বেন, এগুলা তো কোরআন শরীফে। এই শয়তান বলছে আরে এগুলা নামাজ না, যারা পড়তেছে এরা বলে সঠিক। তো তাহলে তো কি হবে? বলে না সালাত মানে দোয়া, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার শেষ আকিমুস সালাত। এই ফিতনা সমাজে মাথা চড়া দিচ্ছে। এইভাবেই তো কিয়ামত ঘনিয়ে আসবে। কিন্তু কিয়ামত আসবে বলে কিয়ামত এটা নিয়ামত নয়। কিয়ামত কি নয়? নিয়ামত। আসবে বলে ডেকে আনতে হবে। হসপিটাল আছে, ডাক্তার আছে, ওষুধ আছে, টাকা আছে, এই জন্য রোগকে কি ডেকে আনতে হবে? ইসলামের ময়দানে হাজারো জীবাণু, কোথাও শিয়ার জীবাণু, কোথাও আহলে হাদিসের জীবাণু, কোথাও এই আহলে কোরআনের জীবাণু। আল্লাহর মেহেরবানি, উলামায়ে আহলে সুন্নাত দেশে দেশে ছিলেন বলে আজকে মানুষ আল্লাহ কাকে বলে, রসুল কাকে বলে, সাহাবী কাকে বলে, তাবেঈ কাকে বলে, তাবা তাবেঈন কাকে বলে, আইম্মায়ে মুজতাহিদিন কাকে বলে, আউলিয়ায়ে কামিলিন কাকে বলে, পীর কাকে বলে, মুর্শিদ কাকে বলে, এই সব কিছুর অবদান উলামায়ে আহলে সুন্নাতের। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই দেশে সুন্নি আলেমরা না থাকলে যুগে যুগে বাতিলরা নবীর শানে আরো কি কি বলতো। এখন তো বলার আগে একটু চিন্তা করে যে নবীর কুকুররা আছে,
রসুলে পাকের দরবারের যারা কুকুর, কুকুরের কাজ হলো গৃহস্থের বাড়িতে চোর আসলে গেউ গেউ করা। কি করা? গেউ গেউ। আমরা সবাই সরকারে দো আলমের কুকুর, ওলামায়ে আহলে সুন্নাত এই দায়িত্ব সেই জমানা থেকে এই জমানা পর্যন্ত এই দায়িত্ব একমাত্র ওলামায়ে আহলে সুন্নাত আদায় করতেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনি হুজুরের মুরিদ, কিন্তু আপনার পরবর্তী প্রজন্ম এই পথে থাকতেছে কিনা এটার খোঁজ খবর রাখবেন। আমার এক খবর শুনে আমার এত দুশ্চিন্তা হয়েছে যে কোনো একটা বড় দরবারের বংশধর নিজের বাড়ির ভিটা বিক্রি করে ফেলছে শিরিক থেকে বাঁচার জন্য। নাউযুবিল্লাহ বলেন। দরবারের ওলাদ কেমনে এমনি হয়? এরা জেনারেল শিক্ষিত, আহলে হাদিসে পেয়েছে। আপনাদেরকে একটা কথা বলি, যদি কোনো মানুষ এসে বলে এই কথাটা রসুলে পাক বলেছেন, এর নিচের কথাটা ইমাম আবু হানিফা বলেছেন, ওই ব্যক্তি বলবে আপনি কি ইমাম আবু হানিফার কথা মানবেন না রসুলের কথা মানবেন? একজন ইমানদার কি বলবে? বলেন না, ইমাম আবু মানবে, এটা বলবে না, বলবে রাসূলুল্লাহ তো সবার উপরে। এরা এইভাবেই মানুষকে বিভ্রান্ত করতেছে, আহলে হাদিস বানাচ্ছে। জোরে বলুন নাউযুবিল্লাহ, আর জোরে বলুন নাউযুবিল্লাহ। আমি সর্বপ্রথম আহলে হাদিস দেখেছি 1982 সালে লালদিঘির ময়দানে। আহলে হাদিসের একটা কনফারেন্স হয়েছিল, সভাপতিত্ব করেছিলেন চট্টগ্রামের খ্যাতিমান শিক্ষাবিদ প্রিন্সিপাল রেজাউল করিম বললে সবাই চিনে। প্রিন্সিপাল, ওনার বাবা আলিয়া, উনি আহলে হাদিস ছিলেন। আমি তখন কামেল ফাইনাল ইয়ারের ছাত্র, 1982। আমরা সুবহানী মাদ্রাসা থেকে লালদিঘির পারে গেলাম, দেখলাম আব্দুল্লাহ ইল কাফি, আব্দুল্লাহ ইবনুল ফজল, কি মৌলবী কতগুলো আসছে, অনেক লম্বা লম্বা হাদিস মুখস্থ করতেছে। এদের কিছু বইপত্র বিলি করতেছে, বিক্রি করতেছে। আমিও 2-4টা উল্টায় দেখলাম। একটা দেখলাম কি সরল নামাজ শিক্ষা, সরল বইয়ের নাম নামাজ শিক্ষা। উল্টায় দেখলাম ঈদে মিলাদুন নবী সম্পর্কে 8000 আলেমদের ফতোয়া। বই কার? আহলে হাদিসের বই কার? ভিতরে ফতোয়া কার? রনুর হোস আলাদা আলাদা, গোরা গোরা কি গোরা একখান দিয়ে বুঝে গেলে আহলে হাদিসের বইয়ের ভিতরে 8000 আলেম ওলামার ফতোয়া। এরা এইভাবেই মানুষকে গোমরাহ করছে। সেই গোমরাহি থেকে এই দেশের ইমানদারকে বাঁচানোর যিনি কান্ডারি ছিলেন ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহির পর তিনি ইমাম হাশেমি রহমতুল্লাহ আলাইহি। আমরা আশা করব হুজুরের যারা অনুসারী তারা যেন তাদের ভবিষ্যৎ প্রজন্মকে হুজুরের রাস্তায় রাখেন, না হয় এটা আপনার ব্যর্থতা। আল্লাহ আমাদেরকে সেই ব্যর্থ হওয়া থেকে রক্ষা করুন। এবং আমি আজকে এসেই প্রিন্সিপাল সাহেবকে প্রথমে জিজ্ঞাসা করছি হুজুরের জীবনের কি অবস্থা। প্রিন্সিপাল সাহেব আমাকে বলছেন যে আগামী ঈদে মিলাদুন নবীর আগে আগে হুজুরের জীবনী বের হবে। আলহামদুলিল্লাহ, ঈদে মিলাদুন নবীর 50 বছর পূর্তি এবং হুজুরের জীবনী, এটা এত গুরুত্বপূর্ণ। আমি বারবার একটা জিনিস আমার অনুরোধ হচ্ছে যে ইমাম আহলে সুন্নাত গাজী দ্বীনুল্লাহ
ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহির জীবনীটা হলো আজ থেকে মাত্র মনে হয় 20-25 বছর আগে। এই জীবনীটা তো অন্তত হুজুরের ইন্তেকালের পর হওয়া উচিত ছিল। ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহিকে সরাসরি দেখেছেন, ওনার সঙ্গে ছিলেন, এইরকম মানুষ এখন পাওয়া তো কঠিন। তথ্য সংগ্রহের একটা পিরিয়ড থাকে, সময় থাকে, সেজন্য আমরা হুজুরের বড় শাহজাদার কাছে আবারও আমার আবেদন থাকবে, এটা যেন হয়ে যায়। হুজুরের জীবনীটা এটা পুরা এই সুন্নি দুনিয়ার জন্য একটা বড় দলিল হবে। আল্লাহ পাক আমাদেরকে সেই নেয়ামত আতে বলার তৌফিক দান করুন। হুজুর কিবলার রূহানি ফিউজাত, হুজুরের তাওয়াজ্জুহাত আল্লাহ আমাদেরকে নসিব করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।